যুক্তরাষ্ট্র দেউলিয়া হলে কি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে? দেউলিয়া হওয়ার পথে যুক্তরাষ্ট্র, অগ্রগতি নেই ঋণ গ্রহণ সীমা বাড়ানোর আলোচনায়, বাড়ছে শঙ্কা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন অনেক আগেই সতর্ক করেছেন যে জুন মাসের শুরুতেই দেউলিয়া হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। তার সেই সতর্কবার্তার পর দীর্ঘ সময় পার হলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। এ অবস্থায় শঙ্কা জাগছে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে এর কী প্রভাব পড়বে। জ্যানেট ইয়েলেনের সতর্কবার্তার পর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা বাড়ানোর প্রস্তাব দেন কংগ্রেসে, কিন্তু স্পিকার কেভিন মেকার্থি নানা শর্ত দিয়ে সে প্রস্তাব আটকে দেন। এরপর মেকার্থি সহ রিপাবলিকান আইন প্রণেতারা এবং বাইডেন সহ হোয়াইট হাউসের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন, কিন্তু কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যদি দেউলিয়া হয়েই যায় তাহলে বিশ্ব অর্থনীতিতে এর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে বার্তা সংস্থা এএফপির বিশেষ প্রতিবেদন। যদি মার্কিন ট্রেজারি বিভাগ সরকারি ব্যয় সংকুলানে ব্যর্থ হয় তবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ভয়াবহ ধস নামবে, সুদ হার বাড়বে, মর্টগেজ তথা বন্ধকি সুদ হারও বাড়বে। এতে দেশটির জনগণের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। এ বিষয়ে মুডিস অ্যানালিটিক্সের একজন বলেছেন, এর ফলে ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাবে, এমনকি বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও ঋণ নিতে পারবে না। এর প্রতিক্রিয়া হিসেবে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, পরিবারের ব্যয় বাড়বে, যা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। যুক্তরাষ্ট্র যদি নির্দিষ্ট তারিখের মধ্যে সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা বাড়াতে ব্যর্থ হয় এবং দেশটিকে যদি ঋণ পরিশোধ অব্যাহত রাখতে হয় তবে তার প্রভাব হয়তো বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। এ বিষয়ে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিসের পন ভ্যান ডি ওয়াটার সাম্প্রতিক একটি ব্লগ পোস্টে লিখেছেন, এ পরিস্থিতি তৈরি হলে অর্থাৎ মার্কিন সরকার যদি সরকারি ব্যয় মেটাতে ব্যর্থ হয় তবে তা দেশটির ঋণ গ্রহণ সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে। এতে ঋণদাতাদের অনাস্থা তৈরি হবে, এমনকি ডলারের আধিপত্যের জায়গাও ক্ষয় ধরতে পারে এবং কেন্দ্রীয় সুদ হার বেড়ে যেতে পারে। পন ভ্যান ডি ওয়াটার আরও বলেছেন, বর্তমান পরিস্থিতি এমনকি যুক্তরাষ্ট্র যদি দেউলিয়া নাও হয়, কেবল দেউলিয়া হওয়ার গুরুতর আশঙ্কাও বিশ্ববাজারকে ধ্বংস করতে এবং বিশ্ব অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করতে যথেষ্ট হতে পারে। ফ্রান্সের আইএসইজি বিজনেস স্কুলের ইকোনমিক স্টাডিজের পরিচালক এরিক ডরের মতে, দেউলিয়া না হলেও কেবল এর আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে যথেষ্ট। তার মতে পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সরকারের জারি করা বন্ডগুলোর বিপরীতে বিনিয়োগকারীদের জন্য সুদ হার দ্রুত বাড়বে, যা আখেরে মার্কিন অর্থনীতিতেও বটেই বিশ্ব অর্থনীতিতে প্রভাবিত করবে। এরিক ডর আরও বলেন, ঋণ পরিশোধে সৃষ্ট উচ্চ ব্যয়ের কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসার পরিমাণ কমে যাবে, এমনকি গৃহস্থালির ব্যয়ও কমে যাবে। ফলে মানুষের মধ্যে ভোগ প্রবণতাও কমবে, যা যুক্তরাষ্ট্রে অতি দ্রুত একটি মন্দা ডেকে আনতে পারে। তার মতে যুক্তরাষ্ট্রের এই পরিস্থিতি ইউরোপ এমনকি বিশ্বের অন্যত্র মন্দার সৃষ্টি করতে পারে। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের জিন রস এক সাম্প্রতিক নিবন্ধে লিখেছেন, যুক্তরাষ্ট্রের দেউলিয়া হওয়ার ফলে ডলারের উপর নির্ভরশীল বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলবে। জিন রস বলেন, ডলারের প্রতি আস্থা হারানোর ফলে অর্থনৈতিক এবং বৈদেশিক নীতির প্রভাব সুদূরপ্রসারী হতে পারে, কারণ অন্যান্য দেশ বিশেষ করে চীন বৈশ্বিক বাণিজ্যের ভিত্তি হিসেবে তাদের মুদ্রা ব্যবহারের জন্য চাপ দিতে যুক্তরাষ্ট্রের এই দেউলিয়াত্ব অস্ত্র হিসেবে ব্যবহার করবে। তবে আশার বিষয় হলো, নির্দিষ্ট তারিখের মধ্যে যদি যুক্তরাষ্ট্র সরকার ঋণ গ্রহণ সীমা বাড়াতে না পারে তারপরও তাদের কাছে আরেকটা সুযোগ রয়েছে, যেমন বিভিন্ন খাতে যেসব সরকারি ঋণ রয়েছে সেগুলো পরিশোধ আপাতত স্থগিত এবং অন্যান্য সরকারি ব্যয় কমিয়ে দিতে পারে। বিশেষ করে বিভিন্ন ফেডারেল এজেন্সি, সামাজিক নিরাপত্তা খাত কিংবা চিকিৎসা সেবা খাতে ব্যয় কমিয়ে দিতে পারে। ব্রুকিংস ইনস্টিটিউটের ইকোনমিক স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো ওয়েন্ডি এডেনবার্গের মতে, এমন পরিস্থিতিতে এটিই হতে পারে সবচেয়ে পরিচিত সিদ্ধান্ত। এর আগে 2011 সালেও যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সে সময় সরকার এ ধরনের পদক্ষেপ নিয়েছিল। তবে বিভিন্ন খাতে ব্যয় কমিয়ে তো আর সরকারি কর্মকাণ্ড বন্ধ করে দেয়া যাবে না।
তাই এডেনবার্গের পরামর্শ হলো এক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আপাতত দেরি করে দেয়া যেতে পারে।